আমাদের বীজগণিতিক রাশিটা রয়েছে 9x² প্লাস এক্স মাইনাস 8। তাহলে আমাদের প্রথমে এক্স স্কোয়ারের সহগ কত না 9, ধ্রুবক পদ কত না 8। তাহলে 9 আর 8 যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা কত পাবো? 8 9 72 পাবো। আর মাঝখানে কি আছে? এক্স। এক্স এর সহগ কত? এক্স এর সহগ এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি না, সেজন্য আমরা এক্স এর সহগ কত বলবো? 1 বলবো। আমরা লিখে নিই এক্স মানে কি 1 ইন্টু এক্স, তাহলে এক্স এর সহগ কত? 1। সেই একটা আমরা এখানে লিখে নেব। এইবার এমন দুটো সংখ্যা আমরা খুঁজে বার করব যে সংখ্যা দুটো আমরা যদি এখানে লিখি এবং ওই সংখ্যা দুটো যদি বিয়োগ করি তাহলে 1 পেয়ে যাব। আবার ওই সংখ্যা দুটোই যদি এখানে লিখি পরপর এবং যদি গুণ করি তাহলে 72 পেয়ে যাব। তাহলে ফ্রেন্ডস তোমরা দেখো এই সংখ্যা দুটো আমরা কিভাবে নির্ণয় করি। তাহলে আমরা 8 9 কত পেয়েছিলাম? 72। এই 72টা লিখে নিলাম। এবার আমরা কি করব? 72কে ভেঙে দেব। তাহলে প্রথমে 2 দিলাম, তাহলে 36 পাবো। তারপর 2 দিলাম 18 পাবো। তারপর 2 দিলাম 9 পাবো। তারপর 3 দিলাম 3 পাবো। এইবার তাহলে আমরা কটা পেলাম? 1 2 3 4 5টা সংখ্যা পেলাম। এবার এই 5টা সংখ্যাকে আমরা দুভাবে ভাগ করে নেব, যাতে করে ওই দুটো গুণ করে তো 72 হবেই এবং বিয়োগ করেও যেন 1 হয়। দেখো ফ্রেন্ডস কিভাবে, আমরা যদি এই 3টে সংখ্যা নিই অর্থাৎ 2 2 এবং 2, তাহলে কত হলো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8টা আমরা লিখে নিলাম। আর 3 3 গুণ করলে কত? 9। তাহলে সবকটা সংখ্যায় ব্যবহার করা হয়ে গেল। আমরা দুটো সংখ্যা খুঁজে পেলাম, আমরা আমাদের মতো নির্ণয় করলাম যাতে করে এই যে শর্তটা ওটা ফিল আপ হয়। তাহলে 8 9 কত? 72। 72 পেয়ে গেছি। এবং 9 থেকে যদি 8 বাদ দিই তাহলে কিন্তু 1 পাচ্ছি এবং পরেরটাও পেয়ে গেছি। তাহলে আমরা কি লিখবো? এখানে লিখবো 9, এখানে লিখবো 8। কারণ 9 থেকে 8 বাদ দিলে 1 হয়, আবার 9 আর 8 যদি গুণ করি তাহলে 72 হয়। আমরা কিন্তু ক্যালকুলেশনটা করে ফেলেছি। এবার আমরা খুব সহজেই মিডল টার্ম ফ্যাক্টর করে ফেলতে পারবো। দেখো ফ্রেন্ডস কিভাবে হয়। এবার আমরা এখানে লিখি, আমরা সমান দিয়ে নিলাম। প্রথমে কি আছে? এই যে এক্সপ্রেশনটা রয়েছে, রাশিটা রয়েছে, প্রথমে 9x² আমরা লিখে নিলাম। তারপরে এই যে +1 রয়েছে আমরা প্লাসটা দিয়ে নিলাম। এই যে 1 এর জায়গায় আমরা কত লিখবো? 9 - 8। তাহলে 1 এর জায়গায় আমরা 9 - 8টা লিখে নিলাম। তার পাশে x ছিল, xটা লিখলাম এবং -8 আমাদের ছিল। এবার আমরা পরের লাইনে কি করব? 9x² লিখব প্লাস 9 আর x যদি গুণ করি তাহলে নিশ্চয়ই 9x হবে, আর -8 আর x গুণ করলে -8x হবে, আর লাস্টে -8 তো ছিলই। এবার আমরা প্রথম দুটো থেকে 9x কমন নেব। যদি 9x কমন নিই তাহলে 9x², তাহলে একটা x থাকবে, প্লাস 9x পুরোটা কমন নিয়ে নিয়েছি, 9x কে 9x দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। তারপরের দুটো থেকে আমরা -8 কমন নেব। যদি -8 কমন নিই তাহলে এখানে x পড়ে থাকে, আর মাইনাসে মাইনাসে তো প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 8 কে 8 দিয়ে ভাগ করলে কত? 1 হয়। তাহলে x + 1 এখানেও রইলো, এখানেও রইলো, তাহলে x + 1 কমন। তাহলে আমরা কি পাচ্ছি? x + 1 কমন হিসাবে পাচ্ছি। আর এখানে x + 1 নিয়ে নিলে 9x থাকছে, আর এখানে x + 1 নিয়ে নিলে -8 থাকছে। তাহলে আমরা দুটো উৎপাদকে বিভক্ত করে ফেললাম। কাকে? না 9x² + x - 8 কে মিডল টার্ম ফ্যাক্টরের সাহায্যে। এইভাবে আমরা উৎপাদকের বিশ্লেষণ করে ফেললাম। এবার আমরা পরের অঙ্কটা দেখে নিই কিভাবে এই টাইপের অঙ্ক, অর্থাৎ দুটোই যদি মাইনাস থাকে তাহলে আমরা কিভাবে সমাধান করতে পারি। দেখো ফ্রেন্ডস, এখানে মধ্য সহগ, মাঝখানে কি আছে? নিশ্চয়ই 1 আছে, শুধু x মানে 1 * x। তাহলে সেটা আমরা লিখে নিলাম, 1 = লিখে নিলাম। পরে আমরা হিসাব করব কিভাবে আমরা সেট করতে পারি। আর প্রথম সহগ কত? x² এর সহগ কত? 6। আর এখানে শেষের সহগ, শেষের সংখ্যা কত? 15। তাহলে এটা হলো ধ্রুবক সংখ্যা, 15 ধ্রুবক সংখ্যা। তাহলে প্রথমটা আর শেষটা, তাহলে 6 15 কত? 90। 15 আর 6 গুণ করলে 90, 90টাও আমরা লিখে নিলাম।
এবারে আমরা কি করব, এবার দুটো সংখ্যা খুঁজে বার করব, যে দুটো বিয়োগ করে হবে 1 এবং যে দুটো গুণ করে হবে 90। দেখো ফ্রেন্ডস কিভাবে আমরা এটা ক্যালকুলেশন করি। তাহলে 6 15 কত, 6 15 90, 90টাকে আমরা উৎপাদক করার চেষ্টা করব। প্রথমে 2 দিলাম, তাহলে কত হবে 45 হবে, তারপর 3 দিলাম 15 হবে, তারপর 3 দিলাম 5 হবে। তাহলে আমরা চারটে সংখ্যা খুঁজে পেয়েছি, 2 3 3 এবং 5। এই চারটে সংখ্যাকে আমরা দুভাবে ভাগ করব, যাতে করে গুণ করে 90 হয় এবং ওই দুটো বিয়োগ করে 1 হয়ে যায়। তাহলে আমরা চেষ্টা করি, দেখি আমরা পারি কিনা। যদি আমরা এরকম করি, 3 আর 3টাকে গুণ করে ফেলি, তাহলে কত পাবো, 9 পাবো। আর যদি 2 আর 5 যে অবশিষ্ট দুটো থাকলো সেই দুটোকে যদি গুণ করি, তাহলে আমরা কত পাবো, 10 পাবো। এইভাবে আমরা সেট করে নিলাম। এবার 10 থেকে 9 বাদ দিলে কত, 1। তাহলে আমরা এখানে লিখলাম 10, এখানে লিখলাম 9। তাহলে 10 থেকে 9 বাদ দিলে কত হলো, 1 হলো। আর এখানে 10, এখানে 9, অর্থাৎ একই জোড়া লিখতে হবে, জোড়া কিন্তু আমরা পাল্টাতে পারবো না। তাহলে 9 10 কত হলো, 90। তাহলে হিসাব মিলে গেল। এবার আমরা খুব সহজেই মিডল টার্ম ফ্যাক্টর করে ফেলতে পারবো। দেখো ফ্রেন্ডস, আমরা এর পরের লাইন ঠিক এখানটা লিখলাম, আমরা একটু দাগ দিয়ে নিলাম, এখানটা লিখলাম। প্রথমে কত আছে, এই যে এক্সপ্রেশনটা 6x², তাহলে 6x²টা আমরা লিখে নিলাম। তারপরে কত আছে, মাইনাস আছে, আমরা দেখতে পাচ্ছি একটা মাইনাস সাইন রয়েছে। তারপরে কত, 1। তাহলে 1-এর বদলে কত, 10 মাইনাস 9। তাহলে 1-এর বদলে আমরা লিখে নিলাম 10 মাইনাস 9। তার পাশে x ছিল, xটাও লিখে নিলাম। তারপরে কত ছিল, মাইনাস 15, এটাও আমরা লিখে নিলাম। এইবার পরের লাইনে আমরা লিখতে পারবো 6x² মাইনাস 10 আর x, তাহলে কত হবে, 10x হবে। আর মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস সাইনটা আমরা দিয়ে নিলাম। 9 আর x, তাহলে কত হবে, 9x মাইনাস কত, 15, যেমন ছিল তেমন লিখে দিলাম। এবার প্রথম দুটো থেকে আমরা কমন নেওয়ার চেষ্টা করব। তাহলে কত কমন, নিশ্চয়ই 2x কমন। যদি 2x কমন নিই, 3 দুগুণে 6, তাহলে 3x পড়ে থাকবে। মাইনাস করতে মাইনাস, 10x কে 2x দিয়ে যদি ভাগ করি, তাহলে নিশ্চয়ই 5 পড়ে থাকবে, কারণ 5 দুগুণে 10। আর পরের দুটো থেকে আমরা যদি প্লাস 3 কমন নিই, তাহলে 3x মাইনাস 3 5 15, তাহলে 3x মাইনাস 5 হয়ে গেল। তাহলে 3x মাইনাস 5 এখানেও আছে, 3x মাইনাস 5 প্রথমে রয়েছে। তাহলে আমরা 3x মাইনাস 5টাকে কমন নিয়ে নিতে পারবো। তাহলে কি কি পড়ে থাকে দেখো, 3x মাইনাস 5 যদি কমন নিই, এখানে 2x পড়ে থাকবে, তাহলে 2x লিখলাম। 3x মাইনাস 5 যদি কমন নিই, তাহলে এখানে কত পড়ে থাকবে, প্লাস 3 পড়ে থাকবে। তাহলে আমরা মিডল টার্ম ফ্যাক্টর বা মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে আমরা পেয়ে গেলাম 6x² মাইনাস x মাইনাস 15। এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে আমরা উত্তর পাবো 3x মাইনাস 5 ইন্টু 2x প্লাস 3। তোমরা অবশ্যই এই ভিডিওটার পার্ট 1 ভিডিওটা দেখে নেবে, তাহলে পার্ট 1 এবং পার্ট 2 এই দুটো ভিডিও মিলে তোমরা মিডল টার্ম ফ্যাক্টর, এই ইম্পর্টেন্ট বীজগণিতিক বিষয়টি খুব সহজেই বুঝে নিতে পারবে।